আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতেই মঙ্গলবার বালুরঘাটে জেলা মিউজিয়ামের সামনে জনসভা করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ ছাড়াও এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকি, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার সহ অন্যান্য তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিনের জনসভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সায়নী ঘোষ। এছাড়াও আগামী 10ই মার্চ জনগর্জন সভা সফল করতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভোটের আগে তৃণমূল কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কটাক্ষ করেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। নতুন কি উনি যখন বেঞ্চে বসে বিচার দিতেন তখনই আমরা জানতাম যে উনি বিজেপির হয়ে লড়বেন আগামী দিনে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমরা অবাক হইনি। তৃণমূল খুব ভালো মতোই জানতো যে এই অর্ডারগুলো যেগুলো অভিজিৎ বাবু দিচ্ছেন সেগুলো কোথা থেকে আসছে, এবং এটা অত্যন্ত লজ্জার। কারণ বিচার ব্যবস্থা আমরা একটা মনে করতাম যে বিচারপতিদেরকে চোখে দেখা যায় না, তারা দূরে থাকে, তাই তাদের প্রতি মানুষের আস্থা থাকতো। যবে থেকে অভিজিৎ বাবু এসে ইন্টারভিউ দিয়েছেন তবে থেকে আমি বুঝেছিলাম যে এটা অন্য গান গাওয়া হচ্ছে। এবং আজকে দেখুন উনি বিজেপিতে জয়েন করছেন। এত বিচারের বাণী দিয়ে যদি একটা মানুষ বিজেপিতে জয়েন করতে পারে, তাহলে আমি আশা করছি বিজেপিতে গিয়ে উনি দেখতে পাবেন যে বিজেপির শাসনকালে এই গোটা ভারতবর্ষের উপর কত অন্যায় এবং অত্যাচার হচ্ছে, কত দুর্নীতি হচ্ছে। তাপস রায় পদত্যাগ করেছেন, ওনাকে নিয়ে কি বলবেন? তাপস দা চলে যাওয়াটা এটা অত্যন্ত আনফরচুনেট আমি মনে করি। তাপস দা দলের খুবই একনিষ্ঠ একজন সৈনিক, এবং এরকম সময় দলকে কোথাও গিয়ে উনি বিপাকেও ফেলেছেন। তো আমার মনে হয় না যে আমি অত্যন্ত জুনিয়র, ওনার এই ডিসিশনে এটা খুব ভালো এক্সাম্পল সেট করলো বলে আমার মনে হয় না, স্পেশালি যেখানে 1 মাসের মধ্যে লোকসভা। তবে তাও আমি বলতে চাই যে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছে, এবং তার সঙ্গে আমাদের প্রচুর কর্মীরা আছে যাদের সমর্থন ছাড়া আমরা এগোতে পারতাম না। আসা যাওয়ার মাঝে লেবার অফ লাভ তো চলবেই, কিন্তু যতদিন মমতা দিয়ে অভিষেক দা আছে আমরা নিশ্চিন্তে আছি যে সব ঠিকঠাকই থাকবে। দেখা যাচ্ছে তাপস রায় নাকি বিজেপিতে যোগদান করবে, তাহলে সেক্ষেত্রে কিভাবে লড়বে? তাপস দা যদি বিজেপিতে যোগদান করে আমার মনে হয় না যে রাতে আর উনি ঘুমোতে পারবেন বা উনি সকালবেলা উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারবেন। কারণ উনি তো দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতির কথা বলে তৃণমূল যদি উনি ছাড়েন, তাহলে বিজেপিতে গিয়ে কিভাবে সেটা সংশোধন হয় সেটা আমার জানা নেই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।